এক ধরনের ক্রাইম, অপরাধ, চূড়ান্ত অপরাধ করছে যে ভারতীয় নাগরিকের দেশের যে আইডেন্টিটি, পরিচিতিপত্র, সেগুলো কেড়ে নিচ্ছে। প্রশাসনের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার, কিন্তু আজকে কেন জানি না প্রশাসন যেন অপরাধীদের সঙ্গে লুকোচুরি খেলছে এবং যারা জালেম তাদের প্রতি প্রশাসনের যেন সহানুভূতির হাওয়া বইছে, আর যারা অত্যাচারিত হচ্ছে মজলুম তাদের সঙ্গে প্রশাসন প্রহসন করছে বিচারের নামে। এভাবে যদি মজলুম মানুষরা ন্যায় বিচার না পায়, তাহলে ন্যায় বিচার যারা দেয় বা যারা দেওয়ার জন্যে প্রতিশ্রুতিবদ্ধ, সংবিধানের উপরে হাত রেখে বলেন যে আমরা সব মানুষকে সমান ন্যায় বিচার দেব, তারাও কিন্তু সমানভাবে অপরাধী। কেননা রবি ঠাকুর বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সয় তারা সমান অপরাধী। আর এখানে অন্যায় করছে, আর যাদের অন্যায়কে প্রতিরোধ করার দায়িত্ব তারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে। এটা গোটা দেশ জুড়ে হচ্ছে। অবিলম্বে এ জিনিস বন্ধ না হলে দেশের যে সাংবিধানিক পরিকাঠামো, প্রশাসনিক সিস্টেম, সেটাও কিন্তু নষ্ট হবে এবং তাতে সার্বিকভাবে ভারতবর্ষ দুর্বল হবে। আমরা এর তীব্র ভাষায় কন্ডেম করেছি। মুখ্যমন্ত্রীর যে নীরবতা, এটাতে আমরা বেশি ব্যথিত হয়েছি। সে বিষয়টা নিয়ে আজকে লিখিতভাবে আমাদের সংগঠন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে আমরা নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে স্মারকলিপিও দিয়েছি, যাতে যারা বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে তাদেরকে অবিলম্বে নিরাপত্তা দেওয়া হোক। তাদের উপরে যারা আক্রমণ চালাচ্ছে, যারা অত্যাচারী জালেম, তাদেরকে চিহ্নিত করে ওই রাজ্যে পুলিশ পাঠিয়ে ওই অপরাধীদেরকে তুলে নিয়ে আসা হোক, তাদেরকে গ্রেপ্তার করা হোক। দেশের যে আইনের ভাষা আছে সেই ভাষায় তাদেরকে শাস্তি দেওয়া হোক। আমরা মন গড়া আইনের শাসন চাইছি না। আইনের প্রকৃত যে ভাষা আছে, আইনের যে বিধি আছে, যে ধারা আছে, সেই অনুযায়ী তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। কেন হবে না? মনে হচ্ছে যেন রাজ্যে এবং দেশে আইনের শাসন ভেঙে পড়েছে। এরকম অরাজকতা বিগত দিনে আমরা তো দেখিনি। আমি 30 বছর ধরে কলকাতায় আন্দোলন করি, একটা গণ আন্দোলনের কর্মী। আমি কখনো দেখিনি যে এভাবে রাজ্যে এবং দেশে আইনের শাসন ভেঙে পড়তে। কিন্তু আজকের স্বাধীনতার 80 বছর পরে এসে দেখছি যে আইনের শাসনটা গোটা দেশ জুড়ে ভেঙে পড়েছে। অপরাধীরা সর্বত্র দৌরাত্ম্য চালাচ্ছে, ফ্যাসিবাদী শক্তি তাদের মদত দিচ্ছে। দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রে যারা লিপ্ত, যারা পাকিস্তানের পতাকা উড়াচ্ছে, তাদেরকে পুলিশ প্রশাসন তাদেরকে মিথ্যা মিথ্যা ছেলে খেলার মতো করে তাদেরকে গ্রেপ্তার করছে, পরের দিন ছেড়ে দিচ্ছে। এবং এই ষড়যন্ত্রে যারা লিপ্ত, সেই বিজেপির বিধায়ক এই ধরনের অপরাধী ক্রিমিনালদের গলায় ফুলের মালা দিচ্ছে। এ তো আইনের নামে একটা প্রহসন চলছে। পুলিশকে কাজে না লাগিয়ে, বিচার ব্যবস্থাকে কাজে না লাগিয়ে যদি মনে করে যে অপরাধীদের দিয়ে নেটওয়ার্ক তৈরি করে ক্ষমতায় থাকবো, মানুষ তো এই জিনিস বেশি দিন মেনে নেবে না, বরদাস্ত করবে না। এবং এতে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। আজকে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন একাধিকবার তারা ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে অবিলম্বে ভারতবর্ষে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা দরকার। সরকারকে কড়া হাতে মানবাধিকার লঙ্ঘনের মোকাবেলা করা দরকার। মানবাধিকার লঙ্ঘন কেন হবে? প্রত্যেকটি মানুষের যেমন ব্যক্তি স্বাধীনতা আছে, তার মানবাধিকার আছে, তার বাক স্বাধীনতা আছে, এগুলো রক্ষা করার দায়িত্ব সরকারের। আজকে সকলের জন্যে অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে পারেনি। দিদি আর মোদি মন্দিরের রাজনীতি তারা কায়েম করতে চাইছেন। দিদি বানাচ্ছেন জগন্নাথ মন্দির, মোদি বানাচ্ছেন রাম মন্দির। মনে হচ্ছে যেন ভারতবর্ষের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের আর কোনো প্রয়োজন নেই।
ভারত সরকার কি বলতে পারবে যে যাদের আবাস যোজনার ঘর 100% মানুষ পেয়ে গিয়েছে? ভারত সরকার বলতে পারবে যে আজকের ফুটপাতে আর কেউ বসবাস করে না, সবার মাথার উপরে ছাদের বাড়ি তৈরি হয়েছে, সবার অন্নের ব্যবস্থা হয়েছে, সবার বস্ত্রের ব্যবস্থা হয়েছে? আজও পর্যন্ত হাজার হাজার মানুষ একটা বস্ত্র নেওয়ার জন্যে, একটা কাপড়, একটা শাড়ি, একটা লুঙ্গি নেওয়ার জন্যে তারা পুজো প্যান্ডেলের বাইরে অপেক্ষা করে। ঈদের আগে তারা সাধারণ মানুষের, দরিদ্র মুসলমানদের কাছে হাত পায়ে ভিক্ষা করে। আর সেই দেশে, যে দেশের ক্ষুধার সূচক 140-এ, সেই দেশের সরকার অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা না করে মন্দিরের রাজত্ব তৈরি করে, রাম রাজত্বের নামে নিরীহ মানুষদের উপরে অত্যাচার করে, জয় শ্রীরাম না বললে মব লিঞ্চিং করে। এই তো আজকের আইন, যে আইন দেখে গোটা বিশ্ব হাসছে। আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে, আমার মনে হয় সেই বাংলাদেশ, ভুটান, নেপাল, সেখানেও এভাবে মানবাধিকার লঙ্ঘন হয় না। সেখানেও এত দরিদ্র মানুষ নেই। মোদিজি তো বহুবার আরবে যান। আমি সেখানে মানবাধিকার নিয়ে, মানুষের যে মানবাধিকার আছে সে নিয়ে ভাবতে বলবো। সেখানকার মানুষ, আমরা সবাই সন্ত্রাসের বিরোধী, আমরা জঙ্গি হামলার বিরোধী। আমরা চাই না যে একটা মানুষ সে জঙ্গি হামলা করুক, কোনো মানুষ জঙ্গি হামলার কবলে পড়ে অদিনে অকালে তাদের প্রাণ চলে যাক। কিন্তু মোদিজি কিভাবে জঙ্গি হামলার মোকাবেলা করতে হয় আরব থেকে শিখে আসুন না। গলায় গলায় মেলেন, কানে কানে আরবের বাদশাদের সাথে কথা বলেন, কিন্তু কিভাবে তারা জঙ্গি মোকাবেলা করে, সন্ত্রাসবাদের দমন করে, কিভাবে সব মানুষের মানবাধিকার, সব নাগরিকের স্বাধীনতা তারা কিভাবে সুরক্ষা করেছে, এ বিষয়টাও একটু পাঠ নিয়ে আসুন। তাহলে ভারতবর্ষের মানুষ সুরক্ষিত হবে। অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করুন। মন্দির মসজিদের রাজনীতিটা করবেন না। মন্দির হিন্দু ভাইদের প্রয়োজন, মসজিদ মুসলমানদের ভাইদের প্রয়োজন, এরা তারা বানিয়ে নিতে পারে।